দেখুন, যেই ঘটনাটা 2রা নভেম্বর হয়েছিল, একটা গুরুতর অভিযোগ যে মেয়েটি ওখানে পড়াশোনা করে, সে বলছে যে তাকে সামূহিক রেপ করা হয়েছে এবং ও পরিষ্কারভাবে নামও বলে দিয়েছে। তাদেরকে ধরতে আজ প্রায় 1 মাস লেগে গেল, কিন্তু পড়ার পরে জানা যাচ্ছে যে তারা কিন্তু বিজেপি আইটি সেলের দায়িত্বে রয়েছেন কিংবা সদস্য হিসেবে রয়েছেন। তা বিজেপি কর্মীরা, বিজেপি সাংসদরা, তাদের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ আসছে, আর বিজেপি এই বিষয় নিয়ে কোনো কিছু বলবে না। উত্তরপ্রদেশ একেবারেই প্রাণকেন্দ্র হয়ে গেছে মহিলাদের উপরে নির্যাতন আর মহিলাদের উপরে এই ধর্ষণের কাণ্ডগুলো নিয়ে। আর এবার প্রকাশ্যে যখন ভারতীয় জনতা পার্টি নাম উঠে আসছে যে তারা রেপ করেছেন, তখন ভারতীয় জনতা পার্টি নীরব হয়ে যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। আইটি সেলের উইংয়ে তো দায়িত্ব অমিত মালভীয় আছেন। অমিত মালভীয় তো সুযোগ পেলেই তৃণমূল কংগ্রেস কিংবা বিভিন্ন রাজনৈতিক দল যারা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বলেন, তাদের নেতা নেত্রীর কিংবা দেশের দলের সম্বন্ধে বলতে তিনি আরম্ভ করেন, টুইট করতে আরম্ভ করে, এখন এক্স হ্যান্ডেল আরম্ভ করেন এবং প্রমাণিত নয় সব বিষয় নিয়ে তিনি একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে লিখতে আরম্ভ করেন। তো এখন তো প্রমাণিত একটা অভিযোগ যেটি মেয়েটি করলো, এরা বিজেপি আইটি সেল উইংকে বিলং করে। আপনাদের এই বিষয় নিয়ে কি বলার আছে? আপনি কি তাকে সরিয়ে দিয়েছেন, তাকে শাস্তি দাবি করছেন কিনা, এই প্রশ্নগুলো আমাদের থেকে যায়। এই ছেলেগুলোকে দেখা যাচ্ছে, বিভিন্ন ছবি বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভর্তি, বিভিন্ন বিজেপি নেতৃত্বের সঙ্গে তাদের ছবি রয়েছে, নেতা মন্ত্রীদের সঙ্গে রয়েছে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে রয়েছে। তো কয়েকজনের ছবি দেখে কত কি তারা অন্য রাজনৈতিক দল হলে করে দেয়। তা আপনাদের এটা নিয়ে কি বলার আছে? পার্লামেন্টে পাস ইস্যু করেছে বিজেপি এমপি, কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তার বিরুদ্ধে কোনো তদবির ইনকোয়ারি হয়নি। এই বিষয়গুলো আমরা দেখছি চলছে। আর উত্তরপ্রদেশে এতগুলো ক্রাইম হয় মহিলাদের বিরুদ্ধে, এবং এই বেনারস হিন্দু ইউনিভার্সিটি কাশিতে রয়েছে, বেনারসে রয়েছে, মাননীয় দেশের প্রধানমন্ত্রী, সেখানে নির্বাচিত সাংসদ, এই বিষয়গুলো নিয়ে কেউ বলবেন না? ভারতীয় জনতা পার্টি একবারে নীরব থাকলে কি সব দোষ একবারই ক্ষমা হয়ে যায়? ফলে আমরা ভীষণভাবে সিরিয়াস কনসার্ন এক্সপ্রেস করছি এবং আমরা উদ্বেগ প্রকাশ করছি। আমরা এটা নিয়ে উৎকণ্ঠায় রয়েছি যে আপনারা বিজেপির, যদি আপনারা রাজনৈতিক দল কর্মীদের নিয়ন্ত্রণ না করেন, তাহলে আপনি যদি কোনো ব্যবস্থা না নেন, তাহলে একটা খুব বাজে সিগন্যাল যাচ্ছে। এবং উত্তরপ্রদেশকেও তাদের ল অ্যান্ড অর্ডার বিষয় নিয়ে, আইন শৃঙ্খলা নিয়ে বিষয় নিয়ে এই অভিযোগ এবং তারপরে শাস্তি, মেয়েকে তো ন্যায় পেতে হবে, এই নিয়ে উত্তরপ্রদেশ কি বলছে, বিজেপি কি বলছে? মহিলা কমিশন বা সুরক্ষা কমিশন, তারা তো এ রাজ্যে বহুবার সামান্য থেকে কিছু হলেই চলে আসেন, এই ক্ষেত্রে তাদের ভূমিকা কিরকম? জাতীয় মহিলা কমিশনও এই বিষয় নিয়ে নীরব। এখন তাকে যদি আগে থেকে বলে দেওয়া হয় যে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বিজেপি ওয়ার্কার্স কিংবা বিজেপি বিভিন্ন দায়িত্বে রয়েছেন, তাহলে তিনি স্বতঃস্ফূর্তভাবে আর এগিয়ে আসবেন না। এবং আমরা মণিপুরের ক্ষেত্রেও দেখেছি, তার কাছে প্রথম খবর ছিল সেই নগ্ন অবস্থায় মহিলাদের হাঁটানো হয়েছিল মণিপুর, তিনি কিন্তু এ বিষয় নিয়ে কর্ণপাত করেননি এবং বিষয়টা দেখেননি। আবারও উত্তরপ্রদেশে এই মেয়েটির অভিযোগ বলছে এবং দেশের আইন বলে অভিযোগ এলেই কিন্তু সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে হবে। এবার জাতীয় মহিলা কমিশন কি পদক্ষেপ নেবে আমরাও অপেক্ষায় রইলাম, এখনো আসেননি। কেন দেরি হয়েছে, তাদেরকে ধরতে 1 মাস দেরি কেন হয়েছে, তিনি প্রশ্ন করবেন না। কিন্তু বাংলায় একটা কুৎসা করার জন্য, একটা বিভ্রান্তি তৈরি করার জন্য কোথাও মিথ্যা জিনিস হয়েছে এবং সেটাকে রাজনৈতিক একটা মুখ দেওয়ার জন্য তারা সবসময় হাজির। প্রধানমন্ত্রীর নির্বাচন কেন্দ্র, আপনারা কি এই নিয়ে পথে নামার কোনো চিন্তা ভাবনা কিছু রয়েছে বা কোনো গিয়ে মেয়েদের সাথে দেখা করার এরকম? কারণ আপনারা তো এর আগেও আমরা দেখেছি ত্রিপুরা, আসাম বা মণিপুরের ক্ষেত্রেও আপনাদের প্রতিনিধি দল গেছে, যাওয়ার চেষ্টা করেছে, সেখানে হয়তো অনেক জায়গায় আপনারা পৌঁছে উঠতে পারেননি। এরকম কি রাস্তায় নামা বা কিছু পরিকল্পনা? দেখুন, একটা রাজনৈতিক দল এর দ্বারা যখন এইগুলো অপরাধগুলো দেখা যায়, আমরা তো দেখলাম
যে অলিম্পিক রেসলার্সরা প্রতিবাদ করেই গেলেন, তারপরে এই ব্রিজভূষণ শরণ সিং নির্বাচিত সাংসদ রয়েও গেলেন, বহাল তবিয়তে পার্লামেন্টে থেকেও গেলেন, তিনি রিজাইন তো দূরের কথা, হয়তো পরের বার আবার টিকিট পেয়ে দাঁড়িয়ে যাবেন। তাহলে ভারতীয় জনতা পার্টির এই প্রশ্ন জবাব রইল আমরা যাওয়া না যাওয়া বিষয়টা নিয়ে। এটা ভারতবর্ষই জেনে গেছে যে যখন এই অপরাধগুলো হচ্ছে এবং কার কণ্ঠ আগে চলে আসে, তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করে, তৃণমূল কংগ্রেস পৌঁছানোর চেষ্টা করে। এবং এটা তো হতে পারে না। আপনি দিল্লিতে যখন কলকাতাকে বলা হলো যে কলকাতা হচ্ছে নিরাপদ একটা শহর মহিলাদের জন্য, তার সাথে সাথে দিল্লি যে নিরাপদ নয় সেটাও এসছে। ভারতীয় জনতা পার্টি পিক অ্যান্ড চুজ করলো। যে মুহূর্তে কলকাতাকে নিরাপদ বললো, কলকাতায় কেন নিরাপদ বললো এটা নিরাপদ নয়, কিন্তু দিল্লি কেন এত বিপজ্জনক একটা শহর মহিলাদের জন্য, সেটা নিয়ে দেখবেন তারা এটা সিলেক্টিভলি তারা আর কিছু বললেন না। এখন উত্তরপ্রদেশের ক্ষেত্রেও তাই। কিন্তু ভারতবর্ষের মানুষ জানেন সিআরপি ডেটা তাদের ডেটা, জাতীয় স্তর থেকে একবার প্রশাসনিক অনুমোদন নিয়ে যে ডেটাগুলো বেরোয় তাতে তো বলেছিল দিল্লি নিরাপদ নয়। উত্তরপ্রদেশ এবং বিভিন্ন জায়গায় যেখানে ডাবল ইঞ্জিন সরকার চলে, আপনার কেন্দ্রেও সরকার, উত্তরপ্রদেশেও তাই, ডাবল ইঞ্জিন। তো ডাবল ইঞ্জিন সরকারগুলো, ভারতীয় জনতা পার্টির সরকারগুলো যেখানে চলছে সেখানে মহিলাদের নিরাপদ নয়, এই বিষয়টা ভারতবর্ষের মানুষ জানেন। প্রশ্ন রয়েছে, প্রশ্ন দেবে কি? প্রশ্ন করলে আপনি পার্লামেন্ট থেকে সাসপেন্ড হবেন। তাহলে আমরা যাই কি না যাই তো পরের বিষয়। আমাদের তো উল্লেখযোগ্য বিষয়টা আছে যে ভারতীয় জনতা পার্টি বলুক যে আইটি সেলের দায়িত্বে রয়েছেন এরা ইউপিতে, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া আছে। ঘোষিত প্রমাণিত ভারতীয় জনতা পার্টির তারা ওয়ার্কার দায়িত্বে ছিলেন। ঠিক আছে।